আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাঁচা আমের আম শক্ত বানায় দেখাবো। এই যে এই সাইজের আমটা নিছি, এর থেকে বড় আপনারা নিতে পারবেন। এই যে আমি প্রথমে কুটে নিছি, এবার ধুয়ে এই যে প্রেশার কুকারে আমি সিদ্ধ করতে দেবো। বেশি পানি না, অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। এই যে আমি পানিটা নিয়েছি, বেশি পানি নিইনি। এবার আমি অল্প একটু লবণ দেবো, দিয়ে আমি প্রেশারে ঢাকনাটা ঢেকে দেবো। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এইভাবে ঘুটে নেব, ঘুটে কাঠটা বের করে নেব। কাঠটা বের করা হয়ে গেছে, আমি এবার চিনিটা ক্যারামেল করব। ক্যারামেলটা করব যে কালারটা ভালোর জন্য। কালার চলে আসছে, এবার আমি আমের কাঠটা দিয়ে দিচ্ছি। আমি দুই কালারের বানাবো, একটা হলো গ্রিন, একটা হলো এই যে এই কালারের। এই যে এই পাত্রে দেবো, এতে আমি যে সরিষার তেলটা লাগাই নিচ্ছি। এই যে এরকম ঘন হবে। আমি এবার নামাই নেব। যে পাত্রে ঢালবো ওই পাত্রে আমি তেল লাগাই নিছি। এবার আমি আমটা নামাই নেব। আরেকটা বসাইছি, এই কালারটা করলাম গ্রিন। এটা আমি কোনো ক্যারামেল করিনি, অল্প একটু ফুড কালারটা দিয়ে দিলাম। আর একটু লবণ, একটু চিনি দিয়েছি, আর একটু মরিচ দেবো। তেলে রাখা মরিচটা দেবো, চিলি ফ্লেক্স, মানে টক ঝাল মিষ্টি, দুইটা দুই কালারেরই করলাম। আমটা কচি হবে না, আমি যে সাইজের নিছি ওই সাইজেরই আপনারা আম নেবেন, কি ওর থেকে একটু বড় হলে সমস্যা নেই। আমি রোদ্রে দেব। এই যে হয়ে গেছে, উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি হবে, বেশি দেব না। এবার ছাদে রোদ্রে দুইটাই দিয়ে দেবো। একদিন লাগবে হয়তো, আজকে রোদ একটু কম আছে, 2 দিনেই শুকায় যাবে। এই যে আমার সেই আম শক্ত শুকাতে দিছিলাম, এই যে হয়ে গেছে। এই যে ছুরি দিয়ে চারিদিকে এরকম করে কেটে নিয়ে আস্তে 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 এই যে উঠায় ফেললাম। দেখেন কি দারুণ এরকম ডিজাইন হয়ে গেছে। এখন আমি পিস পিস করব। ডিজাইনটা দেখেন, এত পাতলা দেখেন। এই যে এরকম সাইজ করে করে সব পিস করছি। এই যে গ্রিনটা এইভাবে আমি উঠাচ্ছি। গ্রিনটা একটু টক ঝাল মিষ্টি। এই যে এইভাবে উঠায় নিচ্ছি। এই যে কতটা পাতলা। আমি এর ভিতরে কয়টা ক্যান্ডি বানাইছি আম শক্তরে। আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেছে আমার ঝটপট আম শক্তর বানানো। আপনারা রৌদ্রেও দিতে পারেন, আমি রৌদ্রে দিছিলাম, আবার ঘরে রেখেও করতে পারেন। আর এগুলা বাচ্চারা অনেক খুশি হবে। ছোটো ছোটো ক্যান্ডি বানাইছি, সব বাটারফ্লাই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নিজের হাতে আম শক্তর বানানো, এক গ্রিনটা হলো টক ঝাল মিষ্টি, আর একটা হলো মিষ্টি, আর এই যে ছোটো ছোটো বাটারফ্লাই ক্যান্ডি বানাইছি। আপনারা ঘরেও
শুকাতে পারেন, রৌদ্রেও দিতে পারেন। আমি ছাদে রৌদ্রে দিছিলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আপনারাও এইভাবে ফ্রেশভাবে ঘরে করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।